প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনারা যারা পল্লী চিকিৎসক, নার্স, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, প্যারামেডিক্স, ফার্মাসিস্ট রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে মহিলাদের 20টি কমন রোগের কারণ, লক্ষণ ও চিকিৎসা নিয়ে আলোচনা করব। তো এই পিডিএফ ফাইলটিতে মোট 20টি কমন রোগের কারণ, লক্ষণ, চিকিৎসা বিস্তারিত দেওয়া হয়েছে। যেমন আহ, মহিলাদের মাসিক বা পিরিয়ডের ব্যথা, অনিয়মিত মাসিক, মাসিকের সময় অধিক রক্তপাত, মেনোপজ ও সাদা স্রাব, ফাঙ্গাল ইনফেকশন, ট্রাইকোমোনিয়াসিস, রক্তশূন্যতা, গর্ভবতী হওয়ার লক্ষণ, গর্ভাবস্থার প্রথম 3 মাসে করণীয়, কোন ধরনের ওষুধ খেতে হবে, গর্ভাবস্থার দ্বিতীয় 3 মাসে করণীয় এবং কোন ধরনের ওষুধ খেতে হবে, গর্ভাবস্থার শেষ 3 মাসে করণীয় এবং কোন ধরনের ওষুধ খেতে হবে, গর্ভকালীন স্বাস্থ্য পরীক্ষা, গর্ভাবস্থা বমি হলে করণীয়, গর্ভাবস্থা কোষ্ঠকাঠিন্য হলে করণীয়, গর্ভাবস্থা গ্যাস, বুক জ্বালাপোড়া করলে করণীয়, ইমার্জেন্সি ফিল খাওয়ার নিয়ম, নরডিস্টেরন যেমন নরমেন্স 5 ট্যাবলেট খাওয়ার নিয়ম, ট্রানেক্সামিক অ্যাসিড যেমন জ্যামিক খাওয়ার নিয়ম, ক্যালসিয়াম এবং ভিটামিন D3 খাওয়ার নিয়ম। তো এখন আমরা এই পিডিএফ ফাইলটির কিছু ডেমো দেখব। মাসিকের ব্যথা হলে করণীয়। তো মাসিকের ব্যথা সাধারণত মহিলাদের দুই কারণে হয়। একটা হলো প্রাইমারি ডিসমেনরিয়া। এটা সাধারণত কিশোরী এবং তরুণীদের হয় এবং তেমন কোনো কারণ থাকে না। এক্ষেত্রে সাধারণত ব্যথা মাসিক শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে শুরু হয় এবং বিরক্ত ভালো হয়ে যায়। ব্যথার কোমর সংক্রান্ত কোনো কোনো ক্ষেত্রে ব্যথার সংক্রান্ত ভাব দেখতে পারেন বা পাতলা পায়খানা, মাথা ধরা ইত্যাদি সমস্যা হতে পারে। আর সেকেন্ডারি ডিসমেনোরিয়া এটি সাধারণত পরিণত বয়সে হয়ে থাকে এবং যার কোনো অসুবিধা যেমন endometriosis, pelvic inflammatory disease, adenomyosis, thyroid, uterus ইত্যাদি। যেসব ক্ষেত্রে মাসিক শুরু হওয়ার কয়েকদিন আগে ব্যথা শুরু হয় এবং মাসিকের সময় দীর্ঘকাল পরে থাকে। মাসিক ভালো হওয়ার পরে ব্যথা শুরু হয় কারণ যেতে চলে যায়। কিন্তু কেন্দ্র মাস দিয়ে সেকেন্ডারি ডিসমেনোরিয়ার ক্ষেত্রে একজন গাইনোকোলজিস্ট অর্থাৎ মাউস থেকে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। আর যত জাতীয় ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করে সে অনুযায়ী পরীক্ষা নিতে হবে। আর মাসিকের সময় যদি প্রাইমারি ডিসমেনোরিয়া হয় অর্থাৎ মাসিকের সমস্যা দেখা হয়, তাহলে সবচেয়ে ভালো যে ওষুধটা কাজ করে সেটি হলো অ্যালজিন বা নরবিস, যার মূল উপাদান হলো টাইমোনিয়াম। এটি টাইমোনিয়াম মিথাইল সালফেট। অ্যালজিন বা নরবিস দিনে 2 থেকে 3টে খাওয়া যায়। এটি মাসিকের ব্যথার সময় 3 থেকে 5 দিন খেতে হবে। এরপর সাথে আয়রন ট্যাবলেট বা মাল্টিভিটামিন এগুলো ব্যবহার করা যায়। আর অনিয়মিত মাসিক হওয়ার কারণ এবং প্রতিকার। যে কোনো বয়সী নারীর অনিয়মিত ঋতুস্রাব হতে পারে। নারীর ঋতুচক্র বা পিরিয়ড সাধারণত 28 দিন পর পর হয়। 28 দিনের 7 দিন আগে বা পরে অর্থাৎ 21 থেকে 35 দিন পর পর হলেও তা যদি নিয়মিত ব্যবধানে হয় তাকেও স্বাভাবিক ধরা হয়। তবে 21 দিনের আগে বা 35 দিনের পরে হলে এবং তা যদি 3 দিনের কম বা 7 দিনের বেশি স্থায়ী হয় তখন তাকে অনিয়মিত ঋতুচক্র বলে। অনিয়মিত মাসিকের কারণসমূহের মধ্যে হলো অতিরিক্ত মানসিক চাপ, শরীরের ওজন বেড়ে যাওয়া, হঠাৎ ওজন অনেক কমিয়ে ফেলা, মাত্রাতিরিক্ত শরীর চর্চা, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, জরায়ু টিউমার ও এন্ডোমেট্রিওসিস, থাইরয়েডের সমস্যা, জন্ম নিয়ন্ত্রণ পিল এবং কপারটি ব্যবহার, যেসব মা সন্তানকে বুকে দুধ দেন, কিশোর বয়সে ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোনের তারতম্যের কারণে। প্রতিরোধ। এরপর অনিয়মিত মাসিক হলে করণীয় কি, সাধারণত কোন ধরনের ওষুধ ব্যবহার করা হয়, যেমন নরডিস্টেরন জাতীয় যে ওষুধগুলো আছে, নরমেন্স 5 মিলিগ্রাম ব্যবহার করা হয়। সাথে আয়রন ট্যাবলেট যেমন জিসিআই ব্যবহার করা হয়। এছাড়া মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত হলে করণীয় কি, কিভাবে বুঝবেন যে মেনোরেজিয়া আক্রান্ত হয়েছেন, এটি কেন হয়, তারপর হলো এর চিকিৎসা কি। মাসিকের রক্তক্ষরণ কমানোর জন্য ট্রানেক্সামিক অ্যাসিড যেমন জ্যামিক ট্যাবলেটটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। রক্তক্ষরণের কারণে আয়রনের ঘাটতি হয় তখন আয়রন ট্যাবলেট দিতে হয়। আহ তারপর এখানে চিকিৎসাগুলো দেওয়া আছে। মহিলাদের 20টি কর্ম রোগের কারণ, লক্ষণ ও চিকিৎসার মধ্যে মাসিকের সময় অধিক রক্তপাত হলে ট্রানেক্সামিক অ্যাসিড যেমন জ্যামিক 500 মিলিগ্রাম দিনে 3টে করে 3 দিন বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী। মেনোরেজিয়া চিকিৎসার হরমোনাল থেরাপি হিসেবে ট্রানেক্সামিক অ্যাসিড প্রথম সারির ওষুধ। এরপর নরমেন্স 5 মিলিগ্রাম ব্যবহার করা যায় বা অর্গাট্রিল
সাথে আয়রন ট্যাবলেট দিতে হবে। মহিলাদের জন্য মেনোপজের সময়টা খুবই গুরুত্বপূর্ণ। মেনোপজ হলে নারীর শরীরে কি কি পরিবর্তন ঘটে, মেনোপজ কেন হয়, ও মেনোপজ হলে অস্টিওপোরোসিস কেন হয়, এরপর মেনোপজ কি, মেনোপজের ধাপগুলো কি কি, মাসিক পরবর্তী যে উপসর্গগুলো, যেমন 40 বছরের অধিক মহিলা মাথা ঘুরবে, মাথা গরম থাকবে, হাত ও পায়ের তালু জ্বালাপোড়া করবে, হাড় ক্ষয় ও হাড় ব্যথা, ঘুমের সমস্যা, বিরক্তি, মানসিক সমস্যা দেখা দিবে। সবচেয়ে বড় উপসর্গ হলো মাসিক বন্ধ হয়ে যাবে। ওই সময় ক্যালসিয়াম ট্যাবলেট, মাল্টিভিটামিন, ঘুম ও প্রশান্তিদায়ক ওষুধ দিতে হবে। মেয়েদের সাদা স্রাব হলে করণীয় কি, সাদা স্রাব কেন হয়, সাদা স্রাবের যে প্রকারভেদ, কখন ডাক্তারের কাছে যেতে হবে ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো পিডিএফ ফাইলে সংযুক্ত করা হয়েছে। যেমন মনিলিয়াসিস, এটি হয় ফাঙ্গাল ইনফেকশনের কারণে। লক্ষণগুলো হলো সবসময় স্রাব যাবে, ঘন দইয়ের মতো সাদা স্রাব বের হবে, প্রচন্ড চুলকাবে। এটি গর্ভবতী মা ও ডায়াবেটিস রোগীদের বেশি হয়। এক্ষেত্রে কোন কোন ওষুধগুলো বেশি ব্যবহার করা হয় তা এখানে দেওয়া আছে। যেমন ভ্যাজাইনাল ট্যাবলেট, নিস্টাটিন বিটি ব্যবহার করতে হয় প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে জনিপথে ব্যবহার করতে হবে 14 দিন, অথবা ইকোনাজল ভ্যাজাইনাল ট্যাবলেট সাথে অ্যান্টিহিস্টামিন ওষুধ। আর ট্রাইকোমোনিয়াসিস, এটি বিবাহিত মহিলাদের বেশি হয়। এটি হলো পরজীবী ঘটিত ইনফেকশনের কারণে হয়। এর লক্ষণগুলো হলো স্রাবের রং হলুদ সবুজাভ, সাবানের ফেনার মতো, প্রচন্ড দুর্গন্ধ থাকে, সবচেয়ে বেশি চুলকায়। এক্ষেত্রে একমাত্র ওষুধ হলো মেট্রোনিডাজল, কার্যকরী ওষুধ। সাধারণত দিনে 3টি করে স্বামী স্ত্রী উভয়কে খেতে হবে। এভাবে 1 সপ্তাহ সহবাস বন্ধ থাকবে। সাথে চুলকানির জন্য অ্যান্টিহিস্টামিন ব্যবহার করা যায়। মহিলাদের রক্ত শূন্যতার কারণ কি, আয়রনের ঘাটতি হলে বোঝার উপায়, তারপর চিকিৎসাগুলো কি হবে ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই পিডিএফ ফাইলে সংযুক্ত করা হয়েছে। গর্ভবতী হওয়ার লক্ষণ, গর্ভবতী হওয়ার যে মেন লক্ষণগুলো সেগুলো এখানে দেওয়া আছে। যেমন দেরিতে পিরিয়ড, ক্রাম্পস, স্তনের পরিবর্তন, বাথরুমের রুটিনের পরিবর্তন, মুড সুইং। আর সবচেয়ে বড় উপসর্গ হলো মাসিক বন্ধ হয়ে যাবে। গর্ভবতী মায়ের প্রথম 3 মাসের যত্ন কি হবে, এই প্রথম 3 মাসে কোন ধরনের ওষুধ খাওয়া যাবে, কোন ধরনের খাবার খেতে হবে ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে দেওয়া আছে। আর গর্ভকালীন প্রথম 3 মাসে কি কি টেস্ট করতে হয়, যেমন প্রেগনেন্সি প্রোফাইল, ইউরিন আরএমি, আরবিএস, ব্লাড গ্রুপিং, এগুলা করতে হয়। কোন ধরনের গ্যাস্ট্রিক ওষুধ খাওয়া যায়, যেমন প্যান্টোপ্রাজল জাতীয় ওষুধ, যেমন প্যান্টোনিস খাওয়া যায়, ফলিক অ্যাসিড এবং জিঙ্ক খেতে হবে। মনে রাখতে হবে গর্ভধারণের প্রথম 3 মাসে কিন্তু আয়রন ট্যাবলেট খাওয়া যাবে না, আয়রন ট্যাবলেট খেতে হবে প্রথম 3 মাসের পর। এরপর গর্ভকালীন সময়ে যদি বমি হয় সেক্ষেত্রে অন্ডানসেট্রন জাতীয় ওষুধ ব্যবহার করা যায়। এরপর বুক জ্বালাপোড়া করলে, কোষ্ঠকাঠিন্য হলে সিরাপ গেবি প্লাস ব্যবহার করা যায়। গর্ভাবস্থার দ্বিতীয় 3 মাসে লক্ষণগুলো কি কি, করণীয় কি, কোন ধরনের খাবার খাওয়া যাবে, কোন ধরনের খাবার খাওয়া যাবে না ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে সংযোজন করা হয়েছে। এরপর অন্যান্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে দেওয়া আছে তা হলো আহ, গর্ভবতী মায়ের, সেটি হলো গর্ভাবস্থার শেষ 3 মাসে গর্ভবতীর সতর্কতা এবং করণীয়। এ সময় কোন কোন ওষুধ খাওয়া যাবে, কোন কোন ওষুধ খাওয়া যাবে না, কোন কোন খাবারগুলো বেশি জরুরি ইত্যাদি সংযোজন করা হয়েছে। এরপর হলো গর্ভকালীন স্বাস্থ্য পরীক্ষা কেন করবেন, অর্থাৎ গর্ভাবস্থা কোন কোন পরীক্ষাগুলো কখন করতে হবে, কেন করতে হবে ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় সংযোজন করা হয়েছে। যেমন প্রেগনেন্সি সময় ইউরিন আরএমি 3-4 বার করতে হবে। ইউএসজি অফ প্রেগনেন্সি প্রোফাইল, অর্থাৎ প্রেগনেন্সি প্রোফাইলের আলট্রা করতে হবে মিস পিরিয়ডের 15 দিন পর। এরপর হিমোগ্লোবিন টেস্ট করতে হবে 3 মাস পর পর। ডায়াবেটিস টেস্ট 3-4 বার। আরবিএস বা এফবিএস রক্তের গ্রুপ নির্ণয় করতে হবে। হেপাটাইটিস বি টেস্ট, এসবিএসজি। তারপর সিফিলিস টেস্ট যেমন বিডিআরএল কমপক্ষে 3 বার চেক আপ করতে হবে গর্ভাবস্থার প্রথম দিকে, 7 মাস পর, ডেলিভারির 1 সপ্তাহ আগে। এরপর হলো গর্ভবতী হওয়ার কতদিন পর বমি হয়, গর্ভাবস্থা বমি হলে করণীয় কি, বমি হলে কোন ধরনের খাবারগুলো খেতে হবে বা কোন ধরনের ওষুধগুলো ব্যবহার করা হয়, গর্ভাবস্থা কোষ্ঠকাঠিন্য হলে করণীয় কি, কোন ধরনের খাবার খেতে হবে, অ্যাসিডিটি, বুক জ্বালা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো পিডিএফ ফাইলে সংযোজন করা হয়েছে, যা আহ একজন মহিলার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেমন নরিস ওয়ান, সেটি হলো অরক্ষিত যৌন মিলনের পর 72 ঘন্টার মধ্যে এটি খেতে হবে। এরপর হলো এখানে আরো অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সংযোজন করা হয়েছে।
যেমন যৌন মিলনের 5 দিনের মধ্যে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল 95% এর বেশি গর্ভধারণ রোধ করে। এরপর হলো অরক্ষিত যৌন মিলনের 12 থেকে 72 ঘন্টার মধ্যে একটি ট্যাবলেট খাওয়া উচিত। অনিয়মিত মাসিক হলে কি করতে হবে? তারপর নরডিস্টেরনের গুরুত্বপূর্ণ ব্র্যান্ড সমূহ কি, পিরিয়ডের সমস্যা ও সমাধান, মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হলে কোন ধরনের ওষুধ ব্যবহার করা হয় ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো এবং তাদের জেনেরিক নেম, ব্র্যান্ড নেম ইত্যাদি সংযোজন করা হয়েছে। তো আশা করি পিডিএফ ফাইলটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে, বিশেষ করে যারা পল্লী চিকিৎসক, নার্স, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, প্যারামেডিক্স, ওষুধ ব্যবসায় রয়েছেন, তারা আমাদের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারেন। তো পিডিএফ ফাইলটি সংগ্রহ করার জন্য আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।